আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন মিয়া, উপসহকারী কৃষি অফিসার। আজকে আমরা আলোচনা করব লাইন লঘু পদ্ধতি। এই লাইন লঘু কিভাবে করতে হয় এবং এই লাইন লঘু করার উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমাদের বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশে সারা বিশ্বে ধান উৎপাদনে প্রথমে রয়েছে চীন, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে আমাদের বাংলাদেশ। লাইন লঘু পদ্ধতি হলো ধান চাষের একটি আধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন করা যায় এবং ফলন ভালো পাওয়া যায়। লাইন লঘু পদ্ধতি আমরা যখন চারাটা রোপণ করব, লাইনের ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব হবে 20 থেকে 25 সেন্টিমিটার এবং গুছি থেকে গুছির দূরত্ব হবে 15 থেকে 20 সেন্টিমিটার। এই দূরত্ব বজায় রেখে আমরা লাইনে চারা রোপণ করব এবং লঘু পদ্ধতিতে 10 লাইন পর পর একটা লাইন আমরা ফাঁকা রাখব। লাইন লঘু পদ্ধতিতে চারা রোপণের উপকারিতা। লাইন লঘু পদ্ধতিতে চারা রোপণ করলে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো বাতাস পায়, এতে করে সালোক সংশ্লেষণের সুবিধা হয়। জমিতে গুটি ইউরিয়া সার প্রয়োগ করতে সুবিধা হবে। এই পদ্ধতিতে চারা রোপণের মাধ্যমে জমিতে আন্তঃপরিচর্যার প্রয়োজন হয়, তখন আমরা অতি সহজেই নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করতে পারবো। এতে করে আমাদের খরচটা অনেক কমে যাবে। লাইন লঘু পদ্ধতি ব্যবহারের ফলে অতি সহজেই সার প্রয়োগ করতে পারবো। পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ অনেকটা কম হয়ে থাকে। সর্বোপরি আমরা যদি এই পদ্ধতিতে চাষাবাদ করি তাহলে আমাদের ফলনটা অনেক বেড়ে যাবে। তো আমি এখন কথা বলবো একজন কৃষক ভাইয়ের সাথে, যিনি লাইন লঘু পদ্ধতিতে ধান চাষ করেছেন। তিনি পড়াশোনার পাশাপাশি এখন কৃষি কাজের দিকে ঝুঁকেছেন। আমি প্রতি বছরের ন্যায় এবারও লাইন লঘু পদ্ধতিতে ধান চাষ করেছি এবং লাইন লঘু পদ্ধতিতে ধান চাষ করার একটা সুবিধা হচ্ছে সার এবং কীটনাশক সঠিকভাবে প্রয়োগ করা যায়, পোকামাকড় সহজে দমন করা যায় এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া স্বাভাবিকভাবে হয়। স্বাভাবিকের তুলনায় একটু বেশি ফসল পাওয়া যায়। এই জন্য আমি প্রতি বছর নয় এবারও লাইন লঘু পদ্ধতিতে ধান চাষ করেছি। আশা করি এবারও ফসল ভালো পাবো। আমি একজন ছাত্র এবং আমার পড়াশোনার পাশাপাশি আমি কৃষিকাজে হাত বাড়িয়েছি, কারণ বর্তমানে কৃষি ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আমাদের ইয়াং জেনারেশনকে বেশি উদ্বুদ্ধ হতে হবে। তো আমি এই ধরনের যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে আমরা সবসময় কৃষির দিকে আহ্বান জানাই। এই যুবকদের হাত দিয়ে এবং শিক্ষিত ছেলেদের হাত দিয়ে বিভিন্ন কৃষি প্রযুক্তিগুলো হস্তান্তর হয় এবং তাদের মাধ্যমে কৃষি আরো সামনের দিকে এগিয়ে যাক। ধন্যবাদ সকলকেই।